আজকে আমরা দশম শ্রেণীর পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে, পিথাগোরাসের উপপাদ্য এবং তার বিপরীত উপপাদ্য যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই পিথাগোরাসের উপপাদ্যটা কি বলছে দেখো। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে খুব ইম্পর্টেন্ট উপপাদ্য। উপপাদ্যটা দেখি আমরা কি বলছে। যে দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা বলছি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লম্ব ও ভূমির উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই উপপাদ্যটা বলছে, এটা ক্লাস 10-এ আছে, থার্ড পরীক্ষা। তাহলে আমি ফার্স্টে একটা ছবি আঁকে দিলে ব্যাপারটা বুঝতে পারবে। যে ABC একটা সমকোণী ত্রিভুজ বলছে। যেহেতু আমাকে বলা আছে কি সমকোণী ত্রিভুজে যে কোনো সমকোণী ত্রিভুজ নিতে বলেছে, তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ লিখছি। মনে করি ABC একটা সমকোণী ত্রিভুজ। মনে করি ABC সমকোণী ত্রিভুজের, যেহেতু ABC সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ, মানে কোণ এ কোণ কত দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে যেহেতু বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজের, তাহলে আমি নিয়েছি কি, মনে করি ABC একটা সমকোণী ত্রিভুজ যার এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি বলা আছে। এবারে বলছে তাহলে এই কোণ 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। এটা AB স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। আমার দেওয়া আছে কি, দেখো আমার দেওয়া আছে এই কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে হবে কি, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার আমাকে প্রমাণ করতে হবে। এইটা আমার দেওয়া আছে পিথাগোরাসের উপপাদ্যে। পরীক্ষা পিথাগোরাসের উপপাদ্যে বিবৃতি পড়ে, না হলে উপপাদ্যটা বিবৃতি করো এবং প্রমাণ করা পড়ে। 2025 সালে পড়েছিল, 2015 সালেও পড়েছিল। এবারে দেখো, তাহলে মনে করি ABC একটা সমকোণী ত্রিভুজ। উপপাদ্যটা ভালো করে বুঝবে যে কি বলতে চাইছে উপপাদ্যটা। যে মনে করি ABC একটা সমকোণী ত্রিভুজ যার এ কোণটা 90 ডিগ্রি বলা আছে। প্রমাণ করতে হবে যে লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। 90 ডিগ্রি দেওয়া আছে, প্রমাণ করব লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এবারে দেখো, আমি এই যে সমকৌণিক বিন্দু অঙ্কনে সমকৌণিক বিন্দু A থেকে অতিভুজ BC এর উপরে AD লম্ব অঙ্কন করছি। তাহলে অঙ্কনে কি না, সমকৌণিক বিন্দু A থেকে অতিভুজ BC এর উপর AD লম্ব অঙ্কন করা হলো। এটা বলা আছে
সমকোণী বিন্দু মানে এই কোণটা 90 ডিগ্রি। এখান থেকে দেখো বিসি বাহুর উপরে এডি লম্ব অঙ্কন করা হয়েছে যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা 90 ডিগ্রি হবে, আর এই কোণটাও কত হবে? এটাও 90 ডিগ্রি হবে, এডিবিও 90 ডিগ্রি হবে, এডিসিও 90 ডিগ্রি হবে। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা আমি অঙ্কনে লিখে দিয়েছি। সবসময় মনে রাখবে উপপাদ্যটা যেটা, যে স্টেটমেন্টটা বা বিবৃতিটা দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে আমরা যে প্রদত্তটা লিখবো সেটা। তাহলে বলেছে যে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে মনে করি এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার এ কোণটা 90 ডিগ্রি, প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার। এই দুটো লম্বের উপর অঙ্কিত মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যুক্ত ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান। অঙ্কনে কি করেছি? সমকোণী বিন্দু এ কোণ 90 ডিগ্রি ধরেছি, অতিভুজ বিসি এর উপরে এডি লম্ব অঙ্কন করা হয়েছে যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এবারে আমরা প্রমাণে ঢুকবো। খুব সোজা প্রমাণ এটা। জিনিসটা বুঝতে পারলে কিন্তু তোমরা নিজেরাই করতে পারো যে কোনো নাম দিয়ে। এটা হচ্ছে মেন ফ্যাক্টর। তাহলে দেখো আমরা এই ছবিটাকে ভাগ করে নিই। এটা একটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজে ভাগ করে নিই, কারণ আমরা আগের এতে সদৃশতার উপপাদ্য করেছি, সেই কন্ডিশনকে সেই ফান্ডাটাকে কাজে লাগিয়ে আমরা এই উপপাদ্যটা করব। আর একটা ত্রিভুজ আছে যেটা মূল ত্রিভুজ, যেটা আমরা সদৃশতা উপপাদ্যে প্রমাণ করেছি, এ বি সি। এই তিনটা ত্রিভুজ, এক্ষেত্রে এটা 90 ডিগ্রি, এক্ষেত্রে এটা 90 ডিগ্রি, আর এক্ষেত্রে এটা 90 ডিগ্রি। আমরা সদৃশতার একটা শর্ত করেছি যে যদি দুটো ত্রিভুজ সদৃশ হয় তাহলে তার বাহুগুলি সমানুপাতি হয়। এটা আমরা পড়েছি, সদৃশ ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি হয়, এটা আমরা পড়েছি। এই কন্ডিশনটা কাজে লাগাবো। তাহলে প্রথমে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুটো সদৃশ, এই দুটো ত্রিভুজ সদৃশ, তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি সদৃশ। তাহলে সদৃশ হলে কি? বাহুগুলি সমানুপাতিক। তাহলে এই ত্রিভুজটার অতিভুজ কি? ছোট ত্রিভুজটার অতিভুজ এটা, এইটা অতিভুজ। তাহলে এ বি বাই বড় ত্রিভুজটার অতিভুজ কোনটা? এইটা বিসি সমান এই ত্রিভুজটার ভূমি কোনটা? বিডি। আর এই ত্রিভুজটার ভূমি না, এই ত্রিভুজটা অতিভুজ বা এই ত্রিভুজটা অতিভুজ, এই ত্রিভুজটার ভূমি কোনটা? বিডি বাই এই ত্রিভুজটার ভূমি কোনটা? এ বি। তাহলে দেখো কোণাগুণি যদি গুণ করি, এ বি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। আবার এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা আমরা সদৃশ, ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ এ বি সি সদৃশ। তাহলে সদৃশ যদি হয় তাহলে এক্ষেত্রে কি দেখব? সেই ত্রিভুজটার অতিভুজ এসি আর এই ত্রিভুজটার অতিভুজ কি? বিসি। আবার এই ত্রিভুজটার লম্ব কোণটা বা ভূমি কোণটা? ডিসি বাই সেই ত্রিভুজটার বড় ত্রিভুজটার তোমার হচ্ছে লম্ব যদি ধরি এসি, তাহলে এসি স্কোয়ার সমান বিসি ইন্টু কি? ডিসি। এটাকে 2 নম্বর। তাহলে 1 আর 2 কে যোগ করব, কি পাবো? দেখো বাম পাশের সঙ্গে বাম পাশে যোগ করে দিয়েছি, এসি স্কোয়ার, ডান পাশের সঙ্গে ডান পাশে যোগ করব, বিসি ইন্টু বিডি যুক্ত বিসি ইন্টু ডিসি। তাহলে বিসিটা কমন আসবে, তাহলে বিডি প্লাস হচ্ছে ডিসি। তাহলে বিসি ইন্টু বিসি মানে বিসি স্কোয়ার। এটা তোমাকে প্রমাণ করতে দেওয়া ছিল যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার। উপপাদ্য খুব ইজি উপপাদ্য। দুটো এই একটা ত্রিভুজ নিয়েছি এবিডি এবিসি, এই দুটো ত্রিভুজকে সদৃশ, এটা সদৃশ ত্রিভুজ, সদৃশ ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক, এই শর্তটা কাজে লাগিয়েছি। আর এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদৃশ ত্রিভুজ, এর জিনিসটা আমরা কাজে লাগিয়েছি। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। দুটো 1 নম্বর দিয়ে দিয়েছি, এটা 2 নম্বর দিয়েছি।
এর বাম পাশের সঙ্গে বাম পাশে যোগ করেছি আর বিসি কমন নিয়ে নিয়েছি, তাহলে বিডি প্লাস ডিসি সমান কত হচ্ছে, বিডি প্লাস ডিসি সমান হচ্ছে এটা এটা যোগ করলে বিসি হচ্ছে, তাহলে বিসি ইন্টু বিসি সমান হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে উপপাদ্যটা খুব সহজ উপপাদ্য, যদি তোমরা বুঝতে পারো উপপাদ্যটা সহজ। আর একটা উপপাদ্য আছে ওরা একই সঙ্গে, রিভার্স উপপাদ্য বলে এটাকে, যে এখানটায় বলা ছিল একোণ 90 ডিগ্রি, প্রমাণ করতে বলেছিল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। পিথাগোরাসের বিপরীত উপপাদ্যে কি বলেছে দেখো, আমি আর এখানটা স্টেটমেন্টটা লেখাচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি যে যে কোনো ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে ত্রিভুজটি হবে কি সমকোণী। মানে সেখানটায় দেওয়া ছিল একোণ 90 ডিগ্রি প্রমাণ করতে, এখানটায় কি দেওয়া আছে না এ বি স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, প্রমাণ করতে হবে সি কোণ 90 ডিগ্রি বা এ কোণ 90 ডিগ্রি। মানে দেওয়া আছে যে কোনো ত্রিভুজ বলেছে, মানে কি আমি এ বি সি একটা ত্রিভুজ নিয়েছি, যে কোনো ত্রিভুজ যার দেওয়া আছে এইটা অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, প্রমাণ করতে হবে এই কোণটা 90 ডিগ্রি, আমাকে এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। এই কোণটা যদি আমি 90 ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলে এখানটা ক্লিয়ার। আর এখানটা কোনো অঙ্কন একটা আছে দেখো, তাহলে এটা বুঝতে পেরেছো, তাহলে এবিসি যে কোনো ত্রিভুজে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দেওয়া আছে, প্রমাণ করতে হবে এই এসিবি সমান এক সমকোণ, এটা প্রমাণ করতে হবে। এবারে অঙ্কনে কি বলছে, আমি এই বিসি বাহুর একটা সমান্তরাল সরলরেখা দেবো, যেটার নাম দেবো হচ্ছে এফ ই। সমান্তরাল সরলরেখা বিসি বাহুর যে মাপটা, বিসি বাহুর যদি 5 হয়, এই 5 সেমি সরলরেখা একটা নেব। এই এফ বিন্দুর উপরে একটা লম্ব অঙ্কন করব যার নাম দেব ডি, এফ ডি, এবং এসি এর সমান মাপ নিয়ে এফ বিন্দুতে বুসকি করে ডি তে কাটবো এবং ডিই কে যোগ করব। যেহেতু এফ বিন্দুর উপরে লম্ব আঁকছি, এই কোণটা কত 90 ডিগ্রি, তাহলে আমার কি দেওয়া আছে দেখো, এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস দেওয়া আছে কি বিসি স্কোয়ার, কিন্তু যেহেতু এর সমান্তরাল সরলরেখা লিখি তাহলে এপি সমান কি বিসি, ডিএফ সমান কি এসি, তাহলে এসি জায়গায় বসে দেবো ডিএফ এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে এপি এর হোল স্কোয়ার। আবার সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি, এটা অতিভুজের স্কোয়ার, তাহলে এ বি সমান কি পাবো ডিই, এই কন্ডিশনটা পাবো আমরা, এটার সঙ্গে এটা সমান। এবারে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ থেকে পাই সর্বসমতা যে কোনো একটা শর্ত কাজে লাগাবো। তাহলে এফি সমান কি দেওয়া আছে বিসি, 2 নম্বরে দেওয়া আছে ডিএফ সমান এসি, 3 নম্বরে দেওয়া আছে এ বি সমান ডিই। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ, সাইড সাইড সাইডে শতাংশে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ রয়, তাহলে কোণ এ সি বি সমান কোণ ডি এফ ই সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ।
আবার আমরা কি জানি, এই কোণটা তো ডিএফই সমান তো 90 ডিগ্রি। কারণটা কি, এফই লম্ব এফডি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এসিবি সমান কত হবে, 90 ডিগ্রি সমান এক সমকোণ। এইটা তোমাকে প্রমাণ করতে বলেছিল, এই কোণটা 90 ডিগ্রি দেখিতে বলেছিল, দেখাতে বলেছিল। এটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য আর পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, এটা ফাইনাল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, বিশেষ করে বিপরীত উপপাদ্যটা। তোমরা এই দুটো উপপাদ্য আজকের ক্লাসে আমরা দুটো উপপাদ্য করালাম। আর একটা কথা বলি, যেটা এতদিন বৃষ্টি হচ্ছে, দুর্যোগ হচ্ছে, এই জন্য কারেন্ট ছিল না, এই জন্য ভিডিও আনতে পারিনি, তার জন্য দুঃখিত সবার কাছে। আমাদের মডেল কোশ্চেন পেপার দুটো ভিডিও আমরা দিয়েছি, এরপর পর করে ভিডিওগুলো আসবে, এবং যে চ্যাপ্টারগুলো বাকি আছে সিলেবাসের সেই চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করব। প্লাস আরেকটা কথা বলি, নবম শ্রেণীরও ভিডিও আসতে চলেছে। তোমরা আমার চ্যানেল এসআর একাডেমি যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা তাড়াতাড়ি করে খুব সাবস্ক্রাইব করে দাও, এবং যত বেশি পরিমাণে তোমরা পারো শেয়ার করো, যাতে তোমরা আরও অনেকের কাছে চলে যায় ভিডিওটা। এবং তোমরা যদি কোথাও যদি কোনো কিছু বুঝতে না পারো, কমেন্ট করে জানাও, দিলে তোমাদের কমেন্ট দেখে তোমরা কি কোথায় তোমরা বুঝতে পারছো না সেটার উপরে আবার আমরা বেশি কনসেন্ট্রেট করব। আজকে আমরা এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।